বস্ত্রহীন রাখালেরা কি করবে? প্রাসাদ তৈরি করবে। গরিব সম্প্রদায় যারা ছিল ইতিপূর্বে 200, 300, 400 বছর পূর্বে আরবরা, তাদের তেলের খনি ছিল না, স্বর্ণের খনি ছিল না, তারা ছিল গরিব, তাদের কিচ্ছুই ছিল না। তাদের ইতিহাস খুঁজতে পাওয়া যায় তারা রাখাল ছিল, তারা মেষ দুম্বা ছাগল বকরি এগুলি চড়াতো। আজকে আল্লাহ তাআলা তাদেরকে তেলের খনি দিয়েছে, স্বর্ণের খনি দিয়েছে, সেগুলি বিক্রি করে করে তারা অন্য কিছু নয়, প্রাসাদ অট্টালিকা তৈরি করার জন্য ব্যস্ত। তাম পৃথিবীতে যত বড় বড় উঁচু বিল্ডিং আছে তার চাইতে মধ্যপ্রাচ্যে আরবদের দেশে বেশি বিল্ডিং আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা পৃথিবীতে বিজাতিদের হাতে মাইর খাওয়ার মাত্র 2টা কারণ হবে। এই 2টা কারণের 1 নাম্বার কারণ, মুসলমানরা পৃথিবীতে দুনিয়া লোভী হবে, দুনিয়াদারিত্ব নিয়ে ব্যস্ত থাকবে। 2 নাম্বার কারণ হলো মৃত্যুর ভয়। 1 নাম্বার কারণ, মুসলমানরা দুনিয়াদারিত্ব লাভ করবে, শুধু দুনিয়ামুখী হবে, শুধু দুনিয়ামুখী হবে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আখিরাতের দিকে ধারবে না, শুধু দুনিয়ার পাগল হয়ে যাবে। আর মৃত্যুর ভয়। পহেলা বৈশাখ আসতেছে, এখানে মুসলমানের করণীয় কি আছে বলেন তো? মুসলমানের করণীয় কি আছে এই বৈশাখে? মুসলমানদের কোরআন হাদিসের আলোকে এই বৈশাখে করার মতো এক জাররা পরিমাণ কোনো বিষয় নাই। অথচ আমরা হুতুম পেশা বানাইয়া, যে হুতুম পেশা লক্ষ্মীর বাহন, হিন্দুদের লক্ষ্মীর বাহন, ঢোল তবলা ছাড়া তাদের পূজা পর্বত হয় না। এই মুশরিকদের ঢোল তবলা আর হুতুম পেশা আর বিভিন্ন ইত্যাদি নিয়ে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। এই যে কথাগুলি আমরা বলি, বটের গাছ, ঢোল তবলা, সূর্য, এগুলির সাথে সম্পর্ক কাদের? মুসলমানরা মুশরিকদের সাথে। বলেন তো, পহেলা বৈশাখী নামে বৈশাখ উদযাপন করা, এটা মুসলমানদের কোনোভাবেই সংস্কৃতিতে যায় না। হ্যাঁ, বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল, আবারও ভাষার জন্য প্রয়োজনে মানুষ জীবন দেবে, কিন্তু এই বাঙালিকে খুব কৌশলে শিরকবাদে লিপ্ত করার জন্য অপকৌশল করতেছে। কাজেই বৈশাখী কোন রকম কোন উৎসব আয়োজনে মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানরা এগুলি কার্যক্রম পরিচালনা করতে, ফিলিস্তিনি ভাই বোনেরা তারা সেখানেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যাচ্ছে, তারপরেও তারা ওই পবিত্র জায়গা, পবিত্র ঘর, পবিত্র জমিন ছেড়ে বাইরে যায় না। তো রোহিঙ্গারা তো মায়ের খেয়ে বাংলাদেশে এসেছে, কিন্তু তারা মায়ের খাওয়ার পরে, রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরেও তারা সেখান থেকে এক ধাপ ইদগদিক হয় নাই। তারা জানে হয় স্বাধীনতা, না হয় মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত জান্নাত। মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা একত্রিত হয়ে বলবে, আসো, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দাও। তামাম একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে মুসলমানদেরকে নিধন পরিচালনা করবেন। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, বরং এই যুগে যে পরিমাণ মুসলমান রয়েছে এর চাইতে বহু গুণ মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কেন এত নির্যাতন, এত জুলুমের শিকার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা পৃথিবীতে বিজাতিদের হাতে মাইর খাওয়ার মাত্র 2টা কারণ হবে। এই 2টা কারণের 1 নাম্বার কারণ, মুসলমানরা পৃথিবীতে দুনিয়া লোভী হবে, দুনিয়াদারিত্ব নিয়ে ব্যস্ত থাকবে। 2 নাম্বার কারণ হলো মৃত্যুর ভয়। নবীজির দরবারে বসা ছিলেন, নবীজির কাছে একজন আগন্তুক এসে বসলেন। নবীজির 2 উরুর সামনে উরু মিলাইয়া, অর্থাৎ নামাজের সুরতে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগন্তুক ব্যক্তির চেহারা অপরিচিত। ইতিপূর্বে ওই আগন্তুক ব্যক্তিকে নবীজির সাহাবীরা কেউ দেখেনি, এবং সে যে একজন মুসাফির, তার চেহারার ভিতরে মুসাফিরের কোনো ছাপ ছিল না। ওই আগন্তুক এসে নবীজির দরবারে নবীজির সামনাসামনি বসে 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, মান ইসলাম, ইসলাম কি? 2 নাম্বার, মান ঈমান, ঈমান কি? 3 নাম্বার প্রশ্ন, মান ইহসান, ইহসান কি? 4 নাম্বার প্রশ্ন, মা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? এই 4টা প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4টা প্রশ্নেরই উত্তর দিলেন। প্রথম নাম্বার প্রশ্ন, আগন্তুক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, মান ইসলাম, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত। প্রথম প্রশ্ন, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম 5টি জিনিসের উপরে
আল্লাহকে একাত্মবাদ বলে সাক্ষ্য দেওয়া এবং আমি যে আল্লাহর প্রেরিত রাসূল এটার সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা এবং বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। নবীজির প্রশ্নের জবাব শুনে আগন্তুক ব্যক্তি বললেন, আপনি ঠিকই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হলেন, জিজ্ঞাসা করলেন আগন্তুক ব্যক্তি, নবীজি বললেন আপনি ঠিকই বলেছেন, আমরা কোনোদিন এই ব্যক্তিকে এই দরবারে দেখি নাই, তাহলে কি নবীজির পূর্ব পরিচিত? নবীজির কি এমন কোন ব্যক্তি আছে যে পূর্ব পরিচিত আমরা দেখি নাই? দ্বিতীয় প্রশ্ন বললেন মান ঈমান, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান ওই জিনিস যে আল্লাহর উপরে বিশ্বাস করা, কিতাব সমূহ উপরে বিশ্বাস করা, ফেরেশতাগুলোর উপরে বিশ্বাস করা, রাসূলগুলোর উপরে বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস করা, পরকালে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন। তিন নম্বর প্রশ্ন করলেন মান ইহসান, ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন ইহসান ওই জিনিস যে তুমি ইবাদত করবে, তুমি রুকু করবে, সাজদা করবে, নামাজ বন্দেগী করবে, এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন। চার নম্বর প্রশ্ন করলেন মা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন আগন্তুক ব্যক্তি প্রশ্নকারী এই প্রশ্নের উত্তর যেমন জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব জানান নাই। অর্থাৎ কিয়ামতের খবর আল্লাহ তাআলা যেমন তোমাকেও জানায়নি, আমাকেও জানায় নাই। ওই আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি এর কিছু আলামত হিসেবে আমাদেরকে বলুন। আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আলামত যখন দেখবে মানুষ পৃথিবীতে গোলাম তার মনিবকে জন্ম দেবে। এক নাম্বার আলামত গোলাম তার মনিবকে জন্ম দেবে। দুই নাম্বার আলামত দেখবে যখন বর্কির রাখাল, গরুর রাখাল, উট, দুম্বা, মেষ, ছাগল এগুলি চড়ানো রাখাল, যাদের শরীরে বস্ত্র ছিল না, বস্ত্রহীন রাখালগুলি রাজপ্রাসাদ নির্মাণ করার জন্য, অট্টালিকা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু করবে। এক নাম্বার গোলাম মুনিবকে জন্ম দিবে। দুই নাম্বার রাখালেরা বিল্ডিং করার প্রতিযোগিতা করবে। গোলাম কিভাবে তার মুনিবকে জন্ম দিবে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন মা বাবা সন্তানদের মুনিব। এই দুনিয়াতে ওই সমস্ত সন্তানরা মা বাবার কথা শুনবে না, বরং মা বাবাকে ওই সন্তানরা যা বলবে মা বাবা তাই শুনবে। এটা এক ধরনের ব্যাখ্যা। আর এক ধরনের ব্যাখ্যা হলো কি হক এবং মিথ্যা, অর্থাৎ হক এটা নিচে পড়ে যাবে আর মিথ্যাটা প্রচলন হয়ে যাবে ব্যাপকভাবে। দুই নাম্বার শব্দের ব্যাখ্যা বস্ত্রহীন রাখালেরা কি করবে? প্রাসাদ তৈরি করবে। এটা ইঙ্গিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গরিব সম্প্রদায় যারা ছিল ইতিপূর্বে 200, 300, 400 বছর পূর্বে আরবরা, তাদের তেলের খনি ছিল না, স্বর্ণের খনি ছিল না, তারা ছিল গরিব, তাদের কিচ্ছুই ছিল না। তাদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় তারা রাখাল ছিল, তারা মেষ, দুম্বা, ছাগল, বকরি এগুলি চড়াতো। আজকে আল্লাহ তাআলা তাদেরকে তেলের খনি দিয়েছে, স্বর্ণের খনি দিয়েছে, সেগুলি বিক্রি করে করে তারা অন্য কিছু নয় প্রাসাদ অট্টালিকা তৈরি করার জন্য ব্যস্ত। তামাম পৃথিবীতে যত বড় বড় উঁচু বিল্ডিং আছে তার চাইতে মধ্যপ্রাচ্যে আরবদের দেশে বেশি বিল্ডিং আছে। নবীজির এই বর্ণনা ওই সমস্ত মানুষদের জন্য বলে গেছেন। প্রশ্নের জবাব শুনে আগন্তুক ব্যক্তি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কিছু সময় অবস্থান করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আগন্তুক ব্যক্তি কে ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগন্তুক ব্যক্তি আর কেউ নয়, তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমাদেরকে দিন ইসলাম, ঈমান, ইহসানের শিক্ষা দিয়ে গেলেন, দিন ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলেন কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বে ছোট ছোট প্রায় 70 থেকে 72টি আলামত
প্রকাশ পাবে যা নবীজি বর্ণনা করেছেন। এক নাম্বার, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। দুই নাম্বার, জাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। তিন নাম্বার, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রক্তপাত ঘটাবে। চার নাম্বার, নিকৃষ্ট লোকেরা ক্ষমতা দখল করবে, সমাজের নেতা হবে। নিকৃষ্ট লোকেরা সমাজের ধারক হবে, বাহক হবে, নেতা হবে, নেতৃত্ব দিবে। পাঁচ নাম্বার, ক্ষমতাবান লোকদেরকে জনগণ অন্তর থেকে ভালোবাসবে না, তাদের ভয়ে, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মুখে মুখে তাদেরকে ভালোবাসবে। পাঁচ নাম্বার, নবীজির বলে যাওয়া ভবিষ্যৎবাণী, শেষ জামানার উম্মতরা আগের জামানার উম্মতদেরকে বোকা বলে আখ্যায়িত করবে। আমরা অনেক সময় বলি আগের জামানার মানুষ, ওরা কি মানুষ হলো নাকি? বোকা তো ওরা, বুদ্ধি ছিল না। শেষ জামানার মানুষ আগের জামানার উম্মতদেরকে অপবাদ দিবে। পুরুষ মহিলার সাজে সাজবে এবং মহিলারা পুরুষের সাজে সাজবে। আজকে LGBTQ নামে সমকামিতার যে বিষক্রিয়া, এই বিষক্রিয়া তাম পৃথিবীতে সরে গেছে, এর সোয়া একটু বাংলাদেশেও লেগে গেছে। মানুষ সমকামিতার বৈধতা চাচ্ছে। এই যুগের মানুষ যদি এটার বৈধতা চায়, যেভাবে সারা পৃথিবীতে LGBTQ এর মানসিক বিকারগ্রস্ত মানসিকতা যেভাবে বিস্তার লাভ করেছে, তাতে মনে হয় যে ওই জামানার নবীর উম্মতদেরকে যেভাবে গজব দিয়ে এই পর ওপর করে দিয়েছিল, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। আদ সামুদ জাতি, তারা ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহতে লিপ্ত হয়েছিল। এই রকম যদি চলতে থাকে আর বেশি দিন নাই এই জামানার মানুষদেরকে উল্টে নিচে শেষ করে দিতে। এরপরে নবীজি বলেন মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করবে, মরুভূমিতে ঘাস জন্মাবে, গাছপালা জন্মাবে, নদীগুলিতে পানি দেখা দিবে। এরপরে জড় পদার্থ, ইলেকট্রনিক সামগ্রী, রোবট এবং হিংস্র জানোয়ারগুলি মানুষদের সাথে কথা বলবে। আজকে তো বহির্বিশ্বে এগুলি দেখা যায় হুবহু। এরপরে নবীজি বলেন পৃথিবীর বিভিন্ন জায়গায় অগ্নিগিরি দাবানল দেখা দিবে, যা পৃথিবীর জমিন সহ গাছপালা পুরে পুরে ছারখার করে দিবে। সুদখোরদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এই সুদের ভিতরে হাজি গাজী ইমাম আলেম ওলামা তামানে লিপ্ত হয়ে যাবে এই সুদের ভিতরে। আজকে সুদ আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, ইমাম মুয়াজ্জিন খাদেম মুফতি মাওলানা সবাই ফতোয়া দিয়ে এর ভিতরে জর্জরিত। মানুষদের ধন সম্পদ বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচার পরকিয়া পর্নোগ্রাফি সমাজে ব্যাপক হারে বেড়ে যাবে। দেশে দেশে জুলুম নির্যাতন বেড়ে যাবে, গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা বলেন তো, এই সমস্ত বিষয়গুলা কি আরো 1000 বছর পরে প্রকাশ পাবে না প্রকাশ পেয়ে গেছে? এটা এই যুগের কথা, আজকে হুবহু মিলে যাচ্ছে। এটা আমাদের জামানা। 17 নাম্বার, মদ্যপান হালাল মনে করবে, নেশা করাটা মানুষ স্বাভাবিক মনে করবে। একজন মানুষ গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, এটা মানুষ সমাজে এমন একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে এত কঠোরভাবে এটার সমালোচনা করেছে যে একবারে তোমরা নেশার কাছেও যেও না। এরপরে মুসলমানরা শিরিকে লিপ্ত হবে, ব্যাপক হারে মুসলমানরা শিরিক করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, লোকেরা চুল দাড়ি কালো করবে এবং চুল দাড়িকে কালো রং মেখে নিজেকে কম বয়সী প্রকাশ করবে। এরপরে কৃপণতা বৃদ্ধি পাবে, বেপরদার নারীদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে, নারীরা পুরুষদের সঙ্গে ব্যবসা বাণিজ্য লিপ্ত হয়ে যাবে, মিথ্যা কথা বলাটা মানুষ স্বাভাবিক মনে করবে, একে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে, কোর্টে হোক আর গ্রামে হোক আর বিচারে হোক আর সালিশে হোক, মানুষ মানুষের বিরুদ্ধে অযথাই মিথ্যা বলবে। এরপরে ভূমিকম্প বৃদ্ধি পাবে, কেবলমাত্র পরিচিত লোকদেরকে মানুষ সালাম দিবে, অপরিচিত মানুষদেরকে মানুষ সালাম দিবে না। মসজিদগুলি চাকচিক্যময় হবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। নবীজি বলেন সুন্নতের আমল সম্পর্কে মানুষ উদাসীনতা প্রকাশ করবে, অলসতা করবে। দালান কোঠা নির্মাণের জন্য মানুষ প্রতিযোগিতা করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। সময় দ্রুত চলে যাবে, সময় কোন দিক দিয়ে যাবে মানুষ টেরই পাবে না। এরপরে ভণ্ড নবী দাবিদাররা বের হবে, আমানতের খেয়ানত করবে, দিন ইলম উঠে যাবে। এরপরে নবীজি বলেন স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, স্ত্রী যাহা বলবে স্বামী তাহাই শুনিবে, এর বাইরে কোনো কিছুই স্বামী করিতে পারিবে না। এরকম ঘটনা, এটা কি আরো 1000 বছর পরের যুগ না আমাদের এই যুগ? বলেন তো, আমাদের এই যুগের কথা নবীজি মনে হয় বলে গেছেন। নবীজি বলেন দিন বিক্রি করে মানুষ দুনিয়া কামাই করবে, অর্থাৎ ইমামতির মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করবে, ওয়াজ করে করে বক্তারা কোটিপতি হবে, টাকাওয়ালা হবে, এলমে দিন শিক্ষা দিবে বড় বড় অঙ্কের বিনিময়ে, বড় বড় টাকা
টাকার বিনিময়ে, বড় বড় টাকা চুক্তি ছাড়া মানুষকে বোঝানোর জন্য দাওয়াতে, তালিমে, তাজকিয়ায় যাবে না। এই যে দিন বিক্রি করে দুনিয়া লাভ করবে। এরপরে নবীজি বলেন, ফিতনায় পড়ে মানুষ মৃত্যু কামনা করবে। ফিতনায় পড়ে মানুষ বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। জীবিতরা মৃতদের অনুগত্য করবে, অর্থাৎ যাদের ঈমান নাই তারা মৃত, যাদের ঈমান আছে তারা জীবিত। ঈমানদার তামাম পৃথিবীর মুসলমান, বেঈমান যাদের ঈমান নাই তাদের অনুগত্য করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলেন, মানুষ বিজাতিদের কুসংস্কারে লিপ্ত হবে। এই যে আলামতগুলি নবীজি বর্ণনা করলেন, এগুলি হুবহু আমাদের। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله عنده علم الساعة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمسة شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله 12 শাওয়াল 1446 হিজরি সন 28 চৈত্র 1431 বঙ্গাব্দ 11 এপ্রিল 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে আখিরে জামানার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা ছিলেন। নবীজির কাছে একজন আগন্তুক এসে বসলেন। নবীজির দুই উরুর সামনে উরু মিলাইয়া অর্থাৎ নামাজের সুরতে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগন্তুক ব্যক্তির চেহারা অপরিচিত। ইতিপূর্বে ওই আগন্তুক ব্যক্তিকে নবীজির সাহাবীরা কেউ দেখেনি এবং সে যে একজন মুসাফির, তার চেহারার ভিতরে মুসাফিরের কোনো ছাপ ছিল না। ওই আগন্তুক এসে নবীজির দরবারে নবীজির সামনাসামনি বসে 4টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, মান ইসলাম, ইসলাম কি?
2 নাম্বার মান ঈমান, ঈমান কি? 3 নাম্বার প্রশ্ন মান ইহসান, ইহসান কি? 4 নাম্বার প্রশ্ন মা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? এই 4টা প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4টা প্রশ্নেরই উত্তর দিলেন। প্রথম নাম্বার প্রশ্ন, আগন্তুক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন মান ইসলাম, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামিস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত। প্রথম প্রশ্ন ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাম 5টি জিনিসের উপরে, আল্লাহকে একত্ববাদ বলে সাক্ষ্য দেওয়া এবং আমি যে আল্লাহর প্রেরিত রাসূল এটার সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা এবং বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। নবীজির প্রশ্নের জবাব শুনে আগন্তুক ব্যক্তি বললেন আপনি ঠিকই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হলেন, জিজ্ঞাসা করলেন আগন্তুক ব্যক্তি, নবীজি বললেন আপনি ঠিকই বলেছেন, আমরা কোনোদিন এই ব্যক্তিকে এই দরবারে দেখি নাই, তাহলে কি নবীজির পূর্ব পরিচিত? নবীজির কি এমন কোন ব্যক্তি আছে যে পূর্ব পরিচিত আমরা দেখি নাই? দ্বিতীয় প্রশ্ন বললেন মান ঈমান, ঈমান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান ওই জিনিস যে আল্লাহর উপরে বিশ্বাস করা, কিতাব সমূহ উপরে বিশ্বাস করা, ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা, রাসূলগণের উপরে বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস করা, পরকালে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন। 3 নম্বর প্রশ্ন করলেন মান ইহসান, ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে বলেন ইহসান ওই জিনিস যে তুমি ইবাদত করবে, তুমি রুকু করবে, সাজদা করবে, নামাজ বন্দেগী করবে, এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন। 4 নম্বর প্রশ্ন করলেন মা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেন আগন্তুক ব্যক্তি প্রশ্নকারী এই প্রশ্নের উত্তর যেমন জানে না, যাকে প্রশ্ন করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব জানান নাই। অর্থাৎ কিয়ামতের খবর আল্লাহ তাআলা যেমন তোমাকেও জানায়নি, আমাকেও জানায় নাই। ওই আগন্তুক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি এর কিছু আলামত হিসেবে আমাদেরকে বলুন। আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আলামত যখন দেখবে মানুষ পৃথিবীতে গোলাম তার মনিবকে জন্ম দেবে। 1 নাম্বার আলামত গোলাম তার মনিবকে জন্ম দেবে। 2 নাম্বার আলামত দেখবে যখন বরকির রাখাল, গরুর রাখাল, উট দুম্বা মেষ ছাগল এগুলি চড়ানো রাখাল, যাদের শরীরে বস্ত্র ছিল না, বস্ত্রহীন রাখালগুলি রাজপ্রাসাদ নির্মাণ করার জন্য, অট্টালিকা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু করবে। 1 নাম্বার গোলাম মুনিবকে জন্ম দিবে। 2 নাম্বার রাখালেরা বিল্ডিং করার প্রতিযোগিতা করবে। গোলাম কিভাবে তার মুনিবকে জন্ম দিবে? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন মা বাবা সন্তানদের মুনিব। এই দুনিয়াতে ওই সমস্ত সন্তানরা মা বাবার কথা শুনবে না, বরং মা বাবাকে ওই সন্তানরা যা বলবে মা বাবা তাই শুনবে। এটা এক ধরনের ব্যাখ্যা। আর এক ধরনের ব্যাখ্যা হলো কি হক এবং মিথ্যা, অর্থাৎ হক এটা নিচে পড়ে যাবে আর মিথ্যাটা প্রচলন হয়ে যাবে ব্যাপকভাবে। 2 নম্বর শব্দের ব্যাখ্যা বস্ত্রহীন রাখালেরা কি করবে? প্রাসাদ তৈরি করবে। এটা ইঙ্গিত করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গরিব সম্প্রদায় যারা ছিল ইতিপূর্বে 200, 300, 400 বছর পূর্বে আরবরা, তাদের তেলের খনি ছিল না, স্বর্ণের খনি ছিল না, তারা ছিল গরিব, তাদের কিচ্ছুই ছিল না। তাদের ইতিহাস খুঁজলে পাওয়া যায় তারা রাখাল ছিল, তারা মেষ দুম্বা ছাগল বকরি এগুলি চড়াতো। আজকে আল্লাহ তাআলা তাদেরকে তেলের খনি দিয়েছে, স্বর্ণের খনি দিয়েছে, সেগুলি বিক্রি করে করে তারা অন্য কিছু নয় প্রাসাদ অট্টালিকা তৈরি করার জন্য ব্যস্ত। তামাম পৃথিবীতে যত বড় বড় উঁচু বিল্ডিং আছে তার চাইতে মধ্যপ্রাচ্যে আরবদের দেশে বেশি বিল্ডিং আছে। নবীজির এই বর্ণনা ওই সমস্ত মানুষদের
জন্য বলে গেছেন। প্রশ্নের জবাব শুনে আগন্তুক ব্যক্তি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে কিছু সময় অবস্থান করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক ব্যক্তি কে ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগন্তুক ব্যক্তি আর কেউ নয়, তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমাদেরকে দিন ইসলাম, ঈমান, ইহসানের শিক্ষা দিয়ে গেলেন, দিন ইসলাম শিক্ষা দিয়ে গেলেন। জিবরিল আমিন সাহাবায়ে কেরামদেরকে এই তিনটা জিনিস শিক্ষা দিয়ে গেলেন। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস, হযরত জাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ এই পৃথিবীতে আসবে, যেই যুগের মানুষগুলি মুসলমানদের জীবন নিয়ে, রক্ত নিয়ে খেলার জন্য বাকি সব বিজাতিরা একত্রিত হবে, মুসলমানদেরকে খুন করবে। উদাহরণস্বরূপ নবীজি বলেন, একজন মানুষ যখন খানা খায়, খানা খাওয়ার সময় যখন কোনো অতিথি মেহমান বাসায় আসে, ওই মেহমানদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, তাড়াতাড়ি আসো, এই খানাগুলি খেয়ে শেষ করে দাও। ঠিক তেমন বিজাতিরা শেষ জামানায় কিয়ামতের পূর্বক্ষণে বিজাতিরা, মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা একত্রিত হয়ে বলবে, আসো, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে মুসলমানদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দাও। তামাম একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে মুসলমানদেরকে নিধন পরিচালনা করবেন। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, বরং এই যুগে যে পরিমাণ মুসলমান রয়েছে, এর চাইতে বহু গুণ মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কেন এত নির্যাতন, এত জুলুমের শিকার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা পৃথিবীতে বিজাতিদের হাতে মাইর খাওয়ার মাত্র দুইটা কারণ হবে। এই দুইটা কারণের এক নাম্বার কারণ, মুসলমানরা পৃথিবীতে দুনিয়া লোভী হবে, দুনিয়াদারিত্ব নিয়ে ব্যস্ত থাকবে। দুই নাম্বার কারণ হলো মৃত্যুর ভয়। এক নাম্বার কারণ, মুসলমানরা দুনিয়াদারিত্ব লাভ করবে, শুধু দুনিয়ামুখী হবে, শুধু দুনিয়ামুখী হবে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আখিরাতের দিকে ধারবে না, শুধু দুনিয়ার পাগল হয়ে যাবে। আর মৃত্যুর ভয়, আজকে আরবদের দেখা যায়, আরবরা তাদের এই দুইটারই ভয় রয়েছে। আল্লাহ তাআলা যে তাদেরকে খনিজ সম্পদ দিয়েছে, তাদেরকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পেয়ে তারা আল্লাহকে ভুলে গেছে। এই নিয়ামতগুলি বিক্রি করে করে তারা আজকে বড় বড় উঁচু বিল্ডিং করার প্রতিযোগিতা করতেছে, আর মুসলমানরা মায়ের খাচ্ছে। আর দ্বিতীয় নম্বরে মৃত্যুর ভয়, তারা বিজাতিদের পিছনে লাগবে না, কারণ যদি বিজাতিদের পিছনে লাগা হয় তাহলে তারা তো আমাদের উপর আক্রমণ করবে, আমরা শেষ হয়ে যাব, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের গদি থাকবে না। মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভে আরব সহ সারা পৃথিবীর মুসলমান আজকে মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভে লিপ্ত থাকার কারণে নবীজি বলেছেন, মুসলমানরা যেমন খড়কুটা প্রবল স্রোতে ভেসে চলে যায়, ঠিক মুসলমানের জীবন, মুসলমানদের রক্তগুলি ভেসে ভেসে চলে যাবে। তাহলে এর কারণ নবীজি দুইটা বলেছেন, দুনিয়াদারিত্ব আর মৃত্যুর ভয়। যে ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি কখনো শহীদ হওয়ার জন্য ভয় করবে না। যার ভিতরে কালেমা আছে, যে একবার বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মৃত্যুর ভয় থাকা অসম্ভব। সে চাইবে শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পৃথিবীর দামি মর্যাদা। আর ওই ব্যক্তি কখনো দুনিয়ার মুহকে প্রাধান্য দিবে না। আজকে দেখা যাচ্ছে ফিলিস্তিনি ভাই বোনেরা, তারা সেখানেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যাচ্ছে, তারপরেও তারা ওই পবিত্র জায়গা, পবিত্র ঘর, পবিত্র জমিন ছেড়ে বাহিরে যায় না। রোহিঙ্গারা তো মায়ের খেয়ে বাংলাদেশে এসেছে, কিন্তু তারা মার খাওয়ার পরে, রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরেও তারা সেখান থেকে এক ধাপ ইদগদিক হয় নাই। তারা জানে হয় স্বাধীনতা, না হয় মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ।
মানুষের জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া কি? মৃত্যুর পরে জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য তারা পাগল পারা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা পাস করতেছে। আল্লাহ বলে তোমাদেরকে ক্ষুধা দিব। আজকে ফিলিস্তিনি ভাই বোনেরা ক্ষুধার্ত। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভয় দিব। তারা আজকে তাম পৃথিবীর মুসলমানদের চেয়ে ভয়ে আছে, কষ্টে আছে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জীবনকে নাশ করানোর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আজকে তারা জীবন দিচ্ছে। তোমাদের ক্ষেত ফসল ক্ষতি করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। তাদের কিছুই নাই, সর্বহারা। আজকে পৃথিবীতে তারাই একমাত্র মনে হয় আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দিবে। আমাদের ঈমানের যে অবস্থা, যে হালত, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার কি আশা করবেন? আমরা কি করলাম তাদের জন্য? আমাদের যা যতটুকু সাধ্য অনুযায়ী করার আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের অধঃপতনের কারণ দুইটা, দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয়। এই দুটা থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। দুনিয়া দারিদ্র থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। স্বাধীনতা না হয় শাহাদাত। সর্বক্ষণই শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। শাহাদাত আমার তামান্না হবে। আজকের তাম পৃথিবীতে বহু ঘটে যাওয়া ঘটনাগুলি ১৫০০ বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের প্রথম পর্যায়ের আলামত হিসেবে বলেছেন। যেই যুগে আধুনিকতার কোনো ছোঁয়াই ছিল না, তাদের ছোঁয়া ছিল আল্লাহর আরশের সাথে কানেকশন ছিল, তাদের আধ্যাত্মিকতা ছিল, তাদের তাকওয়া ছিল। ১৫০০ বছর পরে কি হবে, কিয়ামতের পূর্বে ছোট ছোট কিছু আলামত বর্ণনা করে দিয়েছেন। ১৫০০ বছর পূর্বের যে ইঙ্গিতগুলি, যে ইশারাগুলি, যে নমুনাগুলি নবীজি বলেছেন, আসলে কি সেগুলি ঘটতেছে না ঘটবে আরো ১০০০-২০০০ বছর পরে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বে ছোট ছোট প্রায় ৭০ থেকে ৭২টি আলামত প্রকাশ পাবে, যা নবীজি বর্ণনা করেছেন। ১ নাম্বার, নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না। ২ নাম্বার, যাকাত দেওয়াটা মানুষ জরিমানা মনে করবে। ৩ নাম্বার, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রক্তপাত ঘটাবে। ৪ নাম্বার, নিকৃষ্ট লোকেরা ক্ষমতা দখল করবে, সমাজের নেতা হবে। নিকৃষ্ট লোকেরা সমাজের ধারক হবে, বাহক হবে, নেতা হবে, নেতৃত্ব দিবে। ৫ নাম্বার, ক্ষমতাবান লোকদেরকে জনগণ অন্তর থেকে ভালোবাসবে না। তাদের ভয়ে, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মুখে মুখে তাদেরকে ভালোবাসবে। ৫ নাম্বার, নবীজির বলে যাওয়া ভবিষ্যৎবাণী, শেষ জামানার উম্মতরা আগের জামানার উম্মতদেরকে বোকা বলে আখ্যায়িত করবে। আমরা অনেক সময় বলি আগের জামানার মানুষ, ওরা কি মানুষ হলো নাকি? বোকা তো ওরা, বুদ্ধি ছিল না। শেষ জামানার মানুষ আগের জামানার উম্মতদেরকে অপবাদ দিবে। পুরুষ মহিলার সাজে সাজবে এবং মহিলারা পুরুষের সাজে সাজবে। আজকে LGBTQ নামে সমকামিতার যে বিষক্রিয়া, এই বিষক্রিয়া তাম পৃথিবীতে ছড়ে গেছে। এর ছোঁয়া একটু বাংলাদেশেও লেগে গেছে। মানুষ সমকামিতার বৈধতা চাচ্ছে। এই যুগের মানুষ যদি এটার বৈধতা চায়, যেভাবে সারা পৃথিবীতে LGBTQ এর মানসিক বিকারগ্রস্ত মানসিকতা যেভাবে বিস্তার লাভ করেছে, তাতে মনে হয় যে ওই জামানার নবীর উম্মতদেরকে যেভাবে গজব দিয়ে এই পর ওপর করে দিয়েছিল, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। আদ সামুদ জাতি, তারা ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহতে লিপ্ত হয়েছিল। এই রকম যদি চলতে থাকে আর বেশি দিন নাই এই জামানার মানুষদেরকে উল্টে নিচে শেষ করে দিতে। এরপরে নবীজি বলেন, মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করবে। মরুভূমিতে ঘাস জন্মাবে, গাছপালা জন্মাবে, নদীগুলিতে পানি দেখা দিবে। এরপরে জড় পদার্থ, ইলেকট্রনিক সামগ্রী, রোবট এবং হিংস্র জানোয়ারগুলি মানুষদের সাথে কথা বলবে। আজকে তো বহির্বিশ্বে এগুলি দেখা যায় হুবহু। এরপরে নবীজি বলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় অগ্নিগিরি দাবানল দেখা দিবে, যা পৃথিবীর জমিন সহ গাছপালা পুরে পুরে ছারখার করে দিবে। সুদখোরদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এই সুদের ভিতরে হাজি গাজী ইমাম আলেম ওলামা তামানে লিপ্ত হয়ে যাবে এই সুদের ভিতরে। আজকে সুদ আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, ইমাম মুয়াজ্জিন খাদেম মুফতি মাওলানা সবাই ফতোয়া দিয়ে এর ভিতরে জর্জরিত। মানুষদের ধন সম্পদ বৃদ্ধি পাবে। জেনা ব্যভিচার, পরকিয়া, পর্নোগ্রাফি সমাজে ব্যাপক হারে বেড়ে যাবে। দেশে দেশে জুলুম নির্যাতন বেড়ে যাবে। গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা বলেন তো, এই সমস্ত বিষয়গুলা কি আরো ১০০০ বছর উপরে প্রকাশ পাবে না প্রকাশ পেয়ে গেছে? এটা এই যুগের কথা।
আজকে হুবহু মিলে যাচ্ছে, এটা আমাদের জামানা। 17 নাম্বার, মদ্যপান হালাল মনে করবে, নেশা করাটা মানুষ স্বাভাবিক মনে করবে। একজন মানুষ গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, এটা মানুষ সমাজে এমন একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে এত কঠোরভাবে এটার সমালোচনা করেছে যে একবারে তোমরা নেশার কাছেও যেও না। এরপরে মুসলমানরা শিরিকে লিপ্ত হবে, ব্যাপক হারে মুসলমানরা শিরিক করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, লোকেরা চুল দাড়ি কালো করবে এবং চুল দাড়িকে কালো রং মেখে নিজেকে কম বয়সী প্রকাশ করবে। এরপরে কৃপণতা বৃদ্ধি পাবে, বেপরদার নারীদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে, নারীরা পুরুষদের সঙ্গে ব্যবসা বাণিজ্য লিপ্ত হয়ে যাবে, মিথ্যা কথা বলাটা মানুষ স্বাভাবিক মনে করবে, একে অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে, কোর্টে হোক আর গ্রামে হোক আর বিচারে হোক আর সালিশে হোক, মানুষ মানুষের বিরুদ্ধে অযথাই মিথ্যা বলবে। এরপরে ভূমিকম্প বৃদ্ধি পাবে, কেবলমাত্র পরিচিত লোকদেরকে মানুষ সালাম দিবে, অপরিচিত মানুষদেরকে মানুষ সালাম দিবে না। মসজিদগুলি চাকচিক্যময় হবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। নবীজি বলেন সুন্নতের আমল সম্পর্কে মানুষ উদাসীনতা প্রকাশ করবে, অলসতা করবে। দালান কোঠা নির্মাণের জন্য মানুষ প্রতিযোগিতা করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে, সময় দ্রুত চলে যাবে, সময় কোন দিক দিয়ে যাবে মানুষ টেরই পাবে না। এরপরে ভণ্ড নবী দাবিদাররা বের হবে, আমানতের খেয়ানত করবে, দিন ইলম উঠে যাবে। এরপরে নবীজি বলেন স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, স্বামী তার স্ত্রীর অনুগত্য করবে, স্ত্রী যাহা বলবে স্বামী তাহাই শুনিবে, এর বাইরে কোনো কিছুই স্বামী করিতে পারিবে না। এরকম ঘটনা, এটা কি আরো 1000 বছর পরে যুগ না আমাদের এই যুগ? বলেন তো, আমাদের এই যুগের কথা নবীজি মনে হয় বলে গেছেন। নবীজি বলেন দিন বিক্রি করে মানুষ দুনিয়া কামাই করবে, অর্থাৎ ইমামতির মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করবে, ওয়াজ করে করে বক্তারা কোটিপতি হবে, টাকাওয়ালা হবে, এলমে দিন শিক্ষা দিবে, বড় বড় অঙ্কের বিনিময়ে, বড় বড় টাকার বিনিময়ে, বড় বড় টাকা চুক্তি ছাড়া মানুষকে বোঝানোর জন্য দাওয়াতে তালিমে তাজকিয়ায় যাবে না। এই যে দিন বিক্রি করে দুনিয়া লাভ করবে। এরপরে নবীজি বলেন ফিতনায় পড়ে মানুষ মৃত্যু কামনা করবে, ফিতনায় পড়ে মানুষ বলবে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। জীবিতরা মৃতদের অনুগত্য করবে, অর্থাৎ যাদের ঈমান নাই তারা মৃত, যাদের ঈমান আছে তারা জীবিত। ঈমানদার তামাম পৃথিবীর মুসলমান, বেঈমান যাদের ঈমান নাই তাদের অনুগত্য করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলেন মানুষ বিজাতিদের কুসংস্কারে লিপ্ত হবে। এই যে আলামতগুলি নবীজি বর্ণনা করলেন, এগুলি হুবহু আমাদের জামানার সাথে মিলে যাচ্ছে। মানুষ কুসংস্কারে লিপ্ত হবে। দেখবেন আগামীতে এই যে পহেলা বৈশাখ আসতেছে, এখানে মুসলমানের করণীয় কি আছে বলেন তো? মুসলমানের করণীয় কি আছে এই বৈশাখে? মুসলমানদের কোরআন হাদিসের আলোকে এই বৈশাখে করার মতো এক জাররা পরিমাণ কোনো বিষয় নাই। অথচ আমরা হুতুম পেশা বানাইয়া, যে হুতুম পেশা লক্ষ্মীর বাহন, হিন্দুদের লক্ষ্মীর বাহন, ঢোল তবলা ছাড়া তাদের পূজা পর্বত হয় না। এই মুশরিকদের ঢোল তবলা আর হুতুম পেশা আর বিভিন্ন ইত্যাদি নিয়ে রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে। এই যে কথাগুলি আমরা বলি, বটের গাছ, ঢোল তবলা, সূর্য, এগুলির সাথে সম্পর্ক কাদের? মুসলমানরা মুশরিকদের সাথে। বলেন তো, পহেলা বৈশাখী নামে বৈশাখ উদযাপন করা, এটা মুসলমানদের কোনোভাবেই সংস্কৃতিতে যায় না। হ্যাঁ, বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছিল, আবারও ভাষার জন্য প্রয়োজনে মানুষ জীবন দিবে, কিন্তু এই বাঙালিকে খুব কৌশলে শিরকবাদে লিপ্ত করার জন্য অপকৌশল করতেছে। কাজেই বৈশাখী কোন রকম কোন উৎসব আয়োজনে মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানরা এগুলি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এই ফিতনার জামানায়, এই ফিতনার যুগে, যেই যুগের কথা নবীজি বর্ণনা করলেন, এই ফিতনার যুগে বাঁচতে হলে আমাদের জন্য দুইটি করণীয়। নবীজি বলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ফিতনার জামানায় যদি কোনো মানুষ দুইটা জিনিস আঁকড়ে ধরে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা, 2 নম্বর নবীজির সুন্নতের উপরে আমল করা। এই কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, নবীজি বলেন তারা ওই যুগের লোক নয়, বরং তারা কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে তারা আল্লাহর পথের লোক, নবীজির দলের লোক। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই জামানায় যদি ঈমানকে হেফাজত করতে চাও, এই দুইটা আঁকড়ে ধরো, আর এই দুইটা আঁকড়ে ধরে ঈমানকে যদি হেফাজত করো, নবীজি বলেন
ফালাহু আজরুহু মিআতি শাহিদ, তাহলে তোমাদের জন্য 100 শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের যুগে আমাদের করণীয় কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত আদায় করে আল্লাহ তামাম বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, মাওলা সকলকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বিশেষ করে আমাদের গ্রামের, আল্লাহ গ্রামের বাহিরের বিভিন্ন জায়গাতে যত পরীক্ষার্থী রয়েছে মাওলা, সমস্ত পরীক্ষার্থীদেরকে আপনি সুন্দর স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সকলকে ভালো রেজাল্টে পাস করার তৌফিক দান করুন। তাদের মা বাবা সহ সমাজের দেশের মুখকে উজ্জ্বল করার তৌফিক দান করুন।